চরমোনাই এই মুহূর্তে সবচেয়ে স্মার্ট রাজনীতি করছে, এমনকি এনসিপির চাইতেও স্মার্ট রাজনীতি করছে। কারণ এনসিপি তো এইভাবে সুসংগঠিত না, তাদের সীমাবদ্ধতা আছে। আর চরমোনাই সুসংগঠিত একটা দল। তারা জুলাই স্পিরিট ধারণ করে জনগণের পালস বুঝে অত্যন্ত বিচক্ষণতার সাথে রাজনীতি করছে এবং তারা রাজনীতির প্রত্যেকটা মোমেন্টাম কাজে লাগাচ্ছে। এমনিতেই গত 15 বছরে ফুরফুরা মেজাজে ছিল চরমোনাই। গত 15 বছরও তারা সুসময় ছিল, নির্যাতিত হয়নি। এ কারণে তাদের ব্রেইন ভালো কাজ করছে, তারা সুন্দর রাজনীতি করতে পারছে, তাদের সংগঠনও দিন দিন বড় হচ্ছে। দর্শক, জাতি একটা নতুন স্বপ্ন দেখেছিল যে ইসলামপন্থীদের ভোটের বাক্স একটা, এবং আমি এটা আগেও বলেছি, এখনো বলবো যে ইসলামপন্থীদের ভোটের বাক্স একটা, এর প্রাইম অর্থ হচ্ছে জামাত চরমোনাই ঐক্য। জামাত চরমোনাই এক মেরুতে আসলে সব ইসলামী দল তাদের অধীনে আসতে বাধ্য হবে, নইলে জামাত চরমোনাইয়ের বিরুদ্ধে টিকে থাকতে পারবে না। যারা বিরুদ্ধে যাবে, বিএনপি সাথে যাবে, এরা কিছুই না, এরা ধৈঞ্চা। জামাত চরমোনাই হচ্ছে ইসলামপন্থী ঐক্যের মূল ভিত্তি। সেই জামাত চরমোনাই ঐক্য কিন্তু কার্যত হয়ে গিয়েছিল, আনুষ্ঠানিক ঐক্য হয়নি, কিন্তু ঐক্য হয়ে গিয়েছিল। মাঠ পর্যায়ে জামাত চরমোনাইয়ের লোকজন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা শুরু করেছিল। জামাত চরমোনাইয়ের সম্পর্কে যথেষ্ট উন্নতি হয়েছিল। এই সময়ে জামাত যখন বিএনপির ফাঁদে পড়ল, রোজার আগে নির্বাচন চাইল, এই বিষয়টার প্রেক্ষিতে সরাসরি তার বলবে না চরমোনাই, আমি মনে করি এই বিষয়টার প্রেক্ষিতে চরমোনাই একটা বিবৃতি দিয়েছে। এই বিবৃতিটার মূল ইঙ্গিত কিন্তু জামাত, এরপরে বিএনপি। বিবৃতিটা হচ্ছে এরকম: নির্বাচন নিয়ে চাপ প্রয়োগ করে সংস্কারকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা অভ্যুত্থানের রক্তের সাথে গাদ্দারি সমতুল্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ। তো এটার ইঙ্গিতটা কি জানেন? এই যে জামাতের আমির রোজার আগে নির্বাচন চাইলো, যে এটা কি বলছে নির্বাচন নিয়ে চাপ প্রয়োগ করা। আর বিএনপি তো নির্বাচন নিয়ে চাপ প্রয়োগ করে, এর বিরুদ্ধে তো চরমোনাই সবসময় স্পষ্টবাদী। কিন্তু জামাতের আমির বলার, বিএনপি তো নতুন বলছে না, নির্বাচন নিয়ে চাপ নতুন দিচ্ছে না, এরা তো গত কয়েক মাস যাবৎ সকাল সন্ধ্যা দিচ্ছে ওজিফার মতো। কিন্তু নির্বাচন নিয়ে জামাত এই প্রথম চাপ দিল রোজার আগে নির্বাচন চাওয়ার মধ্য দিয়ে। অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশের এই বিবৃতিটা জামাতের বিরুদ্ধে, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের এই বিবৃতি শতভাগ সঠিক।